एक नंबर तुझी कंबर हाय चाल शेकी शेकी हाय किती सुंदर तुझं डिंपल जे पाहिजे ते घे एक नंबर तुझी कंबर हाय चाल शेकी शेकी हाय किती सुंदर तुझं डिंपल जे पाहिजे ते घे Okay, 1, 2, 3 start. The already start. Killing my eyes. The OG gangster. I love to the passion, to viral sensation, representing nation. पन्नकरे हजार. किती साधी simple तरी दिसते stylish. तुझ्या समोर फीकी baby बिल्ली Eilish. तुझं diamond diamond तुझ्यासाठी काय पण तुझे नखरे हाय पण I like it. तुझं nose pin, earring, eyelashes bling bling, highlighter, blush आणि lipstick pink pink. ए माझी girl, ए जाने. বৃদ্ধি থামিয়ে দেয়। সমাধান ও নিয়ন্ত্রণ। জৈব বা প্রাকৃতিক নিয়ন্ত্রণ, অর্গ্যানিক কন্ট্রোল, কাঠের ছাই। পাতার উপর কাঠের ছাই বা গোবরের ছাই ছিটিয়ে দিলে পোকাগুলো পাতায় বসতে পারে না। সপ্তাহে একবার করে পরপর ৩ থেকে ৪ বার এটি প্রয়োগ করলে ভালো ফল পাওয়া যায়। নিমের ব্যবহার। ৫% নিম বীজের নির্যাস NSKE বা নিমের তেল প্রতি ৭ দিন অন্তর স্প্রে করলে পোকা দূর হয় এবং এদের বংশবৃদ্ধি বাধাগ্রস্ত হয়। মশারি বা জাল দিয়ে ঢাকা। সূক্ষ্ম জালে তৈরি ফ্লোটিং রো কাভার ব্যবহার করে গাছকে ঢেকে রাখুন যাতে পোকা না পৌঁছাতে পারে। তবে ফুল আসার সময় পরাগায়নের জন্য এটি সরিয়ে দিতে হবে। রাসায়নিক নিয়ন্ত্রণ, কার্বারিল বা ম্যালাথিয়ন। 0.1% কার্বারিল অথবা 0.05% ম্যালাথিয়ন স্প্রে করা যেতে পারে। ডেল্টামেথ্রিন। যদি পোকার আক্রমণ খুব বেশি হয়, যেমন প্রতি 10টি গাছে একটির বেশি পোকা থাকে, তবে এটি ব্যবহার করা যেতে পারে। মাটি শোধন। যেহেতু লার্ভাগুলো মাটিতে থাকে, তাই অনুমোদিত দানাদার কীটনাশক মাটিতে মিশিয়ে দিলে পোকার প্রজনন বন্ধ হয়। প্রতিরোধমূলক ব্যবস্থা। গভীর চাষ। ফসল কাটার পর মাটি গভীর করে চাষ করলে মাটিতে লুকিয়ে থাকা পোকা ও লার্ভা রোদ ও পাখির কবলে পড়ে ধ্বংস হয়ে যায়। ফসল পর্যায়ক্রম। একই জায়গায় বারবার শসা বা কুমড়ো জাতীয় ফসল চাষ না করে অন্তত 1 থেকে 2 মাস বিরতি দিন। পরিচ্ছন্নতা। আক্রান্ত গাছের অংশ এবং আগাছা সরিয়ে ফেলুন যাতে পোকাগুলো কোথাও লুকিয়ে থাকতে না পারে। শসা গাছের রেড পাম্পকিন বিটল, লাল পোকা এবং পাতার অন্যান্য রোগ দমনের জন্য একটি কার্যকর স্প্রে করার সময়সূচি নিচে দেওয়া হলো। সতর্কতা ও বিশেষ নির্দেশনাবলী। বিকেলের পর স্প্রে করুন। সব সময় রোদের তীব্রতা কমে গেলে বা বিকেলের দিকে স্প্রে করবেন। এতে পরাগায়নকারী মৌমাছির ক্ষতি হওয়ার সম্ভাবনা কম থাকে।